আশারি মাতুরিদি আকীদা সম্পর্কে কিছু বলার অনুরোধ রইল। ওরে আল্লাহ, এটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। সংক্ষেপে বলি, ৭৩ ফেরকার মধ্যে ২টা ফেরকা হচ্ছে আশারি মাতুরিদি, ৭২ ফেরকার মধ্যে 2টা ফেরকা। যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, আহলুস সুন্নাহ ছাড়া। আর যারাই এরকম নিজেদের নাম ভিন্ন করে ফেলেছে, বুঝলেন কিনা, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এরা নিজেদের নামই দিছে আশারি, নিজের নাম দিছে মাতুরিদি, এরা তো আহলুস সুন্নাহ হইতে পারে না। আহলুস সুন্নাহ নাম দেখি, আহলুস সুন্নাহ বলুক যে আশারি মাতুরিদি না, আমরা আহলুস সুন্নাহ, এটা বলবেন। আর কি বলে, আশারি হইলো তো মাতুরিদি আহলুস সুন্নাহ, মাতুরিদি হইলো তো আহলুস সুন্নাহ, এভাবে হয় না। তাহলে কি বলবে, এটা কাফের বলে আমিও মুসলিম তবে ঈসাই মুসলিম, বলে না কিছু মানুষ আছে, ঈসাই মুসলিম, বুঝলেন না কথা, আমিও মুসলিম ঈসাই মুসলিম। ঈসাই মুসলিম কি মুসলিম নাকি? খ্রিস্টান মুসলিম হয় নাকি আবার, কথা বুঝেন? সুতরাং যে ব্যক্তি নিজেকে আশারি মাতুরিদি বলবে, সে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নির্দেশের ভিতরে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে যে তিনি ৭৩ ফেরকার ভিতরে ৭২ ফেরকার ভিতরে পড়বে, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামে যাওয়ার তার সম্ভাবনা প্রচুর। কারণ সে এমন সব আকীদা বিশ্বাস পালন করে যেগুলি কোরআন এবং সুন্নাহ বিরোধী, এমন আকীদা বিশ্বাস পালন করে। বিশেষ করে আল্লাহকে আরশের উপর তারা মানে না। আল্লাহকে আরশের উপর না মানলে, এটা তো প্রথম আকীদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দিয়ে ঈমান পরীক্ষা করেছেন, কার? দাসীর ঈমান পরীক্ষা করেছেন, আপনারা জানেন। এটা লম্বা আলোচনার বিষয়। আমার 2টা বই আছে, একটা বইয়ের নাম হচ্ছে মাতুরিদি আকীদা নামে এটা, আরেকটা বইয়ের নাম আছে আশারিকে আহলুস সুন্নাহ। 2টাই লিখছি, আপনারা 2টা পড়বেন। এতক্ষণ যা বলেছি হাদিস অস্বীকারীদের বিরুদ্ধে একটা বই লিখছি, নাম কি? হাদিসের মর্যাদা ও প্রামাণিকতা, এর হাদিসের প্রামাণ্যতার উপর এই শব্দ একটা বই লিখছে আমার ছেলে রেদা জাইদানের, অনুবাদ করেছে। এটাও আপনারা পাবেন। এই বইগুলি এদের কাছে পাবেন, আপনাদের এই আলেমদের কাছে পাবেন, ওনারা এগুলি সবগুলি সরবরাহ করে আপনাদেরকে। পড়া ছাড়া বিকল্প নাই। আপনাদেরকে মাদ্রাসায় পড়ানো হয় নাই, আপনাদের স্কুলে পড়ানো হয় নাই, হুজুররা আপনাদেরকে ভুল সব তথ্য দিয়ে বড় করেছে, হুজুররা শুধু সুর দিয়ে আপনাদের পাগল করে দিয়েছে। আপনাদেরকে পড়তে হবে, জানতে হবে, হকটা মেনে নিতে হবে। আশা করি আপনারা সেটা করবেন।